তাহলে পৃথিবীতে আল্লাহ পাক শ্রেষ্ঠতম জায়গা করেছেন মসজিদ, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর প্রথম জায়গায় হলো মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম খলিলকে বলেছিলেন, আমাদের জাতির পিতার নাম কি? কথা বলেন আরে বা, আমাদের জাতির পিতার নাম কি? এই পৃথিবীতে কত পিতা আছে, আছে কিনা? কত পিতা আছে, আবার কত ফিতা আছে, ঠিক কিনা বলেন? আর এই ফিতাগুলো থাকে কোথায়? অনেক ফিতা থাকে মাজার সঙ্গে, অনেক ফিতা থাকে স্যান্ডেলের সঙ্গে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে পিতা হলো কয় জায়গায়? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জন্ম পিতার নাম কি? সলিমুদ্দি, কলিমুদ্দি ইত্যাদি, নাকি বলেন? যে আমারে জন্ম দিল সে হলো জন্মদাতা পিতা। আদি পিতার নাম কি? জাতির পিতার নাম কি? আমি জাতির পিতা নিয়ে কটাক্ষ করছি না, কারণ কোরআনে যতটুকু আছে ততটুকু বলছি। এখন আপনারা যত মানে নিতে পারেন আপনাদের ব্যাপার, ঠিক কিনা বলেন? কিন্তু বাপ বেশি হয় কিন্তু লক্ষণ ভালো না, সত্য কিনা বলেন? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে অনেকে বাবা জাতির পিতা হিসাবে দাবি করতে পারে, যার কারণে জাতির পিতা এই পৃথিবীতে একজন ছাড়া দুইজন নাই, নাকি দুইজন আছে? জাতির পিতাই হলো একজন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিমকে ডেকে বলছে, ইব্রাহিম রে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মহাপ্লাবনের সময় সবকিছু আল্লাহ পাক বিলীন করে দিয়েছিলেন কিনা, কথা বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বলছেন, ইব্রাহিম রে, ঘর তৈরি করো। কি করো? ঘর তৈরি করো, খানায় কাবা বানাও। ইব্রাহিম খলিল আল্লাহকে বলছেন, ও আল্লাহ, ঘর বানাবো কি দিয়া? এখানে তো কোনো রড নাই, সিমেন্ট নাই, কোনো বালু নাই, শুধু পাথর আর পাথর। সুবহানাল্লাহ বলেন। সেখানে পাথর ছাড়া বিকল্প কিছুই ছিল না। ইব্রাহিম খলিল বলছেন, আল্লাহ, ঘর বানাবো কি দিয়া? রড নাই, সিমেন্ট নাই, বালু নাই, ঘর বানাই কি দিয়া? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম খলিলকে আল্লাহ পাক কৌশল শিক্ষা দিয়েছেন। ও ইব্রাহিম, এই ঘর বানানোর জন্য রডের প্রয়োজন নাই, সিমেন্টের প্রয়োজন নাই, বালুর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তুমি একা একটা পাথর নিয়ে এসে আর একটা পাথরের উপর রেখে দাও, আমি আল্লাহ পাক আমার কুদরতি আটা দিয়ে পাথরগুলো জোড়া লাগিয়ে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিল ঘর বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এবার জোগালদারের প্রয়োজন আছে কিনা? কথা বলেন, আছে কি? একজন রাজমিস্ত্রির কয়জন জোগালদার লাগে? কথা বলেন, কয়জন জোগালদারের প্রয়োজন? দুইজন জোগালদার লাগে কিনা? কথা বলেন, লাগে কিনা? আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিল চিন্তা করলেন, আমি জোগালদার কারে নির্বাচিত করি, কারণ সব লোক দ্বারা তো জোগালদার বানানো যাবে না। খানায় কাবা হলো পবিত্র জায়গা, আল্লাহর প্রকৃত গোলামদেরকে নিয়ে খানায় কাবা বানাতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন অনেকে মসজিদ বানায়, অনেক মসজিদ আছে, অনেক মিস্ত্রি আছে, খানায় মসজিদ ঘরের দেওয়াল গাঁটে আর ঘরের মধ্যে মসজিদের মধ্যেই বিড়ি টানে, এরকম আছে না? কথা বলেন, আছে না? আমি কমিটি ওই সকল দরদিদেরকে বলি, যারা বিড়ি খোর, যারা গাঁজা খোর, এদের দিয়ে আল্লাহর ঘর বানাবেন না, ঠিক কিনা বলে?
জোরে বলেন ঠিক না? আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিল চিন্তা করলেন ঘর বানাতে হবে কারে জোগালদার নির্বাচিত করি। আমার বন্ধুগণ, জোগালদার নির্বাচিত করলেন কলিজার টুকরার সন্তান হযরত ইব্রাহিম খলিলকে, আপনার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইসমাইলের বয়স তখন সবে মাত্র 13 থেকে 14 বছর বয়স। কত বছর? আমার বন্ধুগণ, সন্তানকে বলছি ইসমাইল রে, আল্লাহর ঘর বানাতে হবে, তুমি আমারে সাহায্য করো। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, ইসমাইলকে বলছে ইসমাইল রে, জানি না খানায় কাবা কতদিন তৈরি করতে লাগবে, চলো আমরা বাপ বেটা মিলে দুইজন খানায় কাবা আমরা তৈরি করে ফেলি। আমার বন্ধুগণ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরগুলো নিয়ে আসে, পাথরগুলো নিয়ে এসে বাবার হাতে তুলে দেয়। ইব্রাহিম খলিল যখন এক একটা পাথর যখন এক একটার উপর গাঁথুনি দেওয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি আঠা দিয়ে পাথরগুলো জোড়া লাগিয়ে দেয়। কি জোড়া! সাংঘাতিক জোড়া। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, পাথর অটোমেটিক্যাল আটা সিস্টেম জোড়া লেগে যাচ্ছে। এইভাবে করে আল্লাহর খলিল ইব্রাহিম গাঁথতে গাঁথতে মাথা পর্যন্ত যখন গাঁথুনি দিয়েছেন খানায় কাবা, মাথা পর্যন্ত দেওয়াল উঠে গেল, চতুর্দিক দিয়ে মাথা পর্যন্ত গাঁথুনি দিয়েছেন। আল্লাহর খলিল চিন্তা করলেন, আমি উপরের অংশটুকুন কেমনে গাঁথবো? সুবহানাল্লাহ পড়েন। তখন তো আর এই ধরনের সিস্টেম ছিল না। এখন কোন বিল্ডিং বলেন আর বাড়ি বলেন, যাই বলেন, যখন ইট গাঁথা শুরু করে মাঝে মাঝে এরকম ফাঁকা রাখে না? কথা বলেন, কেন রাখে? ওখানে বাঁশ ঢুকাবে, খুঁটি পুঁতবে, চাংড়া করবে, তারপরে কি করবে? উপরে মাল মেডিসিন যা তোলার দরকার তুলবে, উপরে উঠে গাঁথবে। তখন তো আর এই ধরনের সিস্টেম ছিল না। ইব্রাহিম চিন্তা করছেন, আমি উপরে কেমনে গাঁথবো আর কেমনে ছাদ দেব? সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল রে, তাড়াতাড়ি করে আমার খলিলের জন্য তুমি দুটি পাথর নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আজ সেই দুটি পাথর আছে কিনা? কথা বলেন, আছে কিনা? একটা পাথরের নাম হলো হাজরে আবিয়াদ পাথর। সুবহানাল্লাহ পড়েন। এই পাথরের নাম কি ছিল? যারে আমরা বলি হাজরে আসওয়াদ পাথর। সুবহানাল্লাহ বলেন। এই পাথরটির নাম ছিল, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, এই পাথরের নাম ছিল হাজরে আবিয়াদ পাথর। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো আবিয়াদুন শব্দের অর্থ হলো দুধের মতো সাদা ধবধবে। এই পাথর ছিল দুধের মতো সাদা ধবধবে। কিন্তু আমার নবী এই পাথরটির নাম এই জন্য হাজরে আসওয়াদ দিয়ে দিলেন। মানুষের গুনাহগুলো যখন চুষে চুষে এই পাথর কালো হয়ে গেল, নবী নাম দিয়ে দিলেন হাজরে আসওয়াদ পাথর। আসওয়াদ মানে কি? কালো। আমার বন্ধুগণ, এই পাথর আজও আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার বন্ধুগণ, আর একটি পাথর হলো মাকামে ইব্রাহিম। আর একটি পাথরের নাম কি? মাকামে ইব্রাহিম পাথর। আল্লাহ পাক এই মাকামে ইব্রাহিম পাথরের কি মর্যাদা দিয়েছেন। যারা মাকামে ইব্রাহিম পাথরও দেখেছেন তারা সবচাইতে ভালো জানেন। আমার বন্ধুগণ, মাকামে ইব্রাহিম পাথরের কি আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছিলেন, কুদরত করে দিয়েছিলেন। এই পাথর যখন আল্লাহর খলিল ইব্রাহিম পাথরের উপর যখন পা রাখতেন, হাদিসের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, আল্লাহর খলিলের জন্য পাথরকে তুলার মতো নরম করে দিতে। আজ বিদ্যমান রয়েছে পাথরের মধ্যে, মনে করছে ইব্রাহিম খলিলের কদম মোবারকের পদচিহ্ন মনে হচ্ছে 1 ইঞ্চি পর্যন্ত দেবে আছে। সুবহানাল্লাহ পড়বেন না?
রাসূলের হাদিসের সঙ্গে মিল পড়ে যায়। নবীজি বলেছেন আল্লাহর খলিল ইব্রাহিম যখন পাথরের উপর পা রাখতেন আল্লাহ পাক পাথরকে তুলার মতো নরম করে দিতেন। আমার বন্ধুগণ, যখন উপরের দিকে ওঠার প্রয়োজন হতো পাথর লিফটের মতো অমনি উঠে যেত, বলেন সুবহানাল্লাহ। আমার যখন নিচের দিকে নামার প্রয়োজন হতো সঙ্গে সঙ্গে পাথর নিচের দিকে নেমে যেত। এইভাবে করে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবাকে তৈরি করলেন। যখন ছাদ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে ঘর তৈরি করেছো ভালো কথা, এই ঘরের দরজার প্রয়োজন আছে, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে আমি জান্নাত থেকে সোনা পাঠিয়ে দিচ্ছি, এই সোনা দিয়ে তুমি খানায়ে কাবার দরজা তৈরি করবে। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, জান্নাতের স্বর্ণ দিয়ে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠতম কারিগর দিয়ে খানায়ে কাবার দরজা তৈরি করলেন। আল্লাহর খলিল ইব্রাহিম নিজের ইচ্ছা মতো খানায়ে কাবার দরজা সেট করতে যায়। এই দরজা যখন পশ্চিম দিকে সেট করতে যায় খানায়ে কাবার দরজা পশ্চিম দিকে লাগে না, পূর্ব দিকে চলে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবার দরজা পূর্ব দিকে সেট করে দিলেন। মাকামে ইব্রাহিম পাথর পশ্চিম দিকে বসাতে যায়, মাকামে ইব্রাহিম পাথর পশ্চিম দিকে বসে না, পূর্ব দিকে চলে আসে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, হাজরে আসওয়াদ পাথর খানায়ে কাবার পশ্চিম কর্নারে সেট করতে গেল, কিন্তু পশ্চিম কর্নারে সেট হলো না। হাজরে আসওয়াদ পাথর খানায়ে কাবার পূর্ব কর্নারে সেট হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সেই খানায়ে কাবায় যেতে আমাদের মন চাই কি চায় না? কথা বলেন, চাই কি চায় না? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বাংলাদেশের প্রান্তে তাকি দূর আরবের স্বপ্ন দেখি, বাংলাদেশের প্রান্তে তাকি দূর আরবের স্বপ্ন দেখি, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন মারহাবা। সেই খানায়ে কাবা এইভাবে করে আল্লাহর খলিল দরজা সেট করলেন, মাকামে ইব্রাহিম পাথর সেট করলেন, হাজরে আসওয়াদ পাথর সেট করে দিলেন। আল্লাহর খলিল ইব্রাহিম সিজদায় পড়ে গেলেন আর বলতে লাগলেন, আল্লাহ আমি আমার ইচ্ছা মতো খানায়ে কাবার দরজা লাগাতে গেলাম, সেট করতে গেলাম, কিন্তু খানায়ে কাবার দরজা পশ্চিম দিকে লাগলো না, পূর্ব দিকে লেগে যায়। সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহ, তোমার কুদরত তো বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, ও ইব্রাহিম তুমি যদি হাজারো বার যদি চেষ্টা করতে খানায়ে কাবা কোনদিন পশ্চিম দিকে লাগবে না, পূর্ব দিকেই চলে আসবে। বন্ধুগণ, এইভাবে করে খানায়ে কাবা যতবার তুমি দরজা যতবার ইচ্ছা ততবার লাগাতে পারবে না, পূর্ব দিকেই লাগবে। কারণ জেনে রাখো, খানায়ে কাবার পশ্চিম এলাকার অধিকাংশ মানুষগুলো হবে জাহান্নামী মানুষ, যার কারণে খানায়ে কাবার দরজা পশ্চিম দিকে লাগে না, পূর্ব দিকে চলে আসে। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, আর খানায়ে কাবার পূর্ব এলাকার অধিকাংশ মানুষগুলো হবে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ পড়েন। যার কারণে খানায়ে কাবার দরজা পশ্চিম দিকে যায় না। আজও প্রমাণ রয়েছে, পৃথিবীর দিকে তাকান, খানায়ে কাবার পশ্চিমে যতগুলো রাষ্ট্র আছে সব রাষ্ট্রগুলো হলো সাদা কুত্তর দলেরা।
সত্য কিনা বলেন? ওই ইহুদির বাচ্চারা, ওই খ্রিস্টানের বাচ্চারা আজ গোটা পৃথিবীতে মুসলমানদের ঈমান আকীদা, মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম, মুসলমানদের পিছনে লেগেই আছে, ঠিক কিনা বলেন? সেই সাদা কুত্তার দলের ইহুদির বাচ্চারা, ওই খ্রিস্টানদের বাচ্চারা আমাদের মুসলমানদের মধ্যে দালাল আছে কিনা? কথা বলেন আছে কিনা? তাদের চামচাগিরি করে, আর মুসলমানদের দেখলেই টুপি আর দাড়ি দেখলেই জঙ্গি জঙ্গি জিকির করে।